আমি রুই মাছের লেজা ভালো করে ধুয়ে নিয়েছি, একটু ভর্তা বানাবো তাই হলুদ নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, ফ্রাই প্যানের মধ্যে তেল দিলাম, তেল দিয়ে মাছটাকে এপিট ওপিট করে ভালো করে একটু ভেজে নেব। এক এক করে প্লেটের মধ্যে তুলে দেব। তারপরে আমি পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আবার একটু তেল দিয়ে শুকনো লঙ্কা ভেজে তুলে নিলাম। তারপরে সেই তেলের মধ্যে পেঁয়াজ, রসুন কুচি, একটু হলুদ, একটু নুন দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। কড়া করে ভাজবো না, হালকা করে একটু ভেজে নেব। শুকনো লঙ্কার উপরে একটু নুন দেব। তারপরে মাছের কাঁটাগুলো বেছে নেব, শুকনো লঙ্কাগুলো ভালো করে ভেঙে গুঁড়িয়ে নেব। তারপরে মাছ আর পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে মেখে হয়ে গেল আমার মাছ ভর্তা। তারপরে একটু গরম ভাতে আমি মেখে খেয়ে খাওয়া শুরু করে দিলাম। বন্ধুরা একবার ট্রাই করে দেখবে কেমন। আমি রুই মাছের লেজা ভালো করে ধুয়ে নিয়েছি, একটু ভর্তা বানাবো তাই হলুদ নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, ফ্রাই প্যানের মধ্যে তেল দিলাম, তেল দিয়ে মাছটাকে এপিট ওপিট করে ভালো করে একটু ভেজে নেব। এক এক করে প্লেটের মধ্যে তুলে দেব। তারপরে আমি পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আবার একটু তেল দিয়ে শুকনো লঙ্কা ভেজে তুলে নিলাম। তারপরে সেই তেলের মধ্যে পেঁয়াজ, রসুন কুচি, একটু হলুদ, একটু নুন দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। কড়া করে ভাজবো না, হালকা করে একটু ভেজে নেব। শুকনো লঙ্কার উপরে একটু নুন দেব। তারপরে মাছের কাঁটাগুলো বেছে নেব, শুকনো লঙ্কাগুলো ভালো করে ভেঙে গুঁড়িয়ে নেব। তারপরে মাছ আর পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে মেখে নেব। হয়ে গেল আমার মাছ ভর্তা। তারপরে একটু গরম ভাতে আমি মেখে খেয়ে খাওয়া শুরু করে দিলাম। বন্ধুরা একবার ট্রাই করে দেখবে কেমন।